হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা, যখন আমি স্কুলে যাচ্ছিলাম ইন্টার্নশিপের জন্য তখন বানিয়েছিলাম, কিন্তু এত কাজ এইসবের মাঝে এই ভিডিওটা আর পোস্ট করাই হয়নি। তো চলো আজকে অন্য কোনো ভিডিও না, এটা হচ্ছে টিচিং এইডস বানানোরই একটা ভিডিও। তো আমি ভাবলাম এটা একটু পোস্ট করে রাখি, যদি কারো হেল্প হয়ে যায়। তো এখানে বসে বসে আমি বানাচ্ছিলাম একটা চার্ট, আর সেটাও কোন কারণে সেটাও বলে দিচ্ছি। এটা স্টেট বোর্ডের, তামিলনাড়ু স্টেট বোর্ডের একটা ইংলিশ চ্যাপ্টার, মানে সাপ্লিমেন্টারি, যেটার নাম হলো দ্য মিস্ট্রি অফ দ্য সাইবার ফ্রেন্ড। তো তাই জন্য এখানে আমি বাচ্চাদের সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ারনেস দেওয়ার জন্য একটা চার্ট বানাচ্ছিলাম অ্যাট্রাকটিভভাবে, যাতে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে কনসেপ্টটা। কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই অনেক ক্রাইম, অনেক কিছুই হচ্ছে। আর এই লেসনটাও কিন্তু সেটাই আমাদের জানাচ্ছিল যে কীভাবে একটা সোশ্যাল মিডিয়া থেকে, মানে একটা অনলাইন থেকেও ক্রাইম হতে পারে। বাচ্চারা অনেক ইনফ্লুয়েন্স হয়ে গেছে আজকাল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এটা হার্মফুলও তাদের জন্য। তো সেটাই এই গল্পতে বলা হয়েছে। তো যাই হোক, এখানে বসে বসে আমি বানাচ্ছিলাম চার্ট। আমার তো একবার মাথা চুলকুনি হচ্ছে, এবার কি করব কনফিউশন হচ্ছে। একটা চার্ট বানাতেও কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ অনেক ভেবেচিন্তে ভালোভাবে বানাতে হয়। আর এটা আমি অনেক সুন্দরভাবে বানাচ্ছিলাম এর জন্য, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সামের সময়ও কিন্তু এটা দেখাতে হবে। তো সবার প্রথমে আমি একটা নিয়ে নিয়েছিলাম একটা ছবি, যেটায় ছিল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কিভাবে অনলাইনে আমাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে অজানা নাম্বার থেকে। তো তারপরেই এর নিচে আমি ভালো করে লিখব যে কী এর এফেক্ট হতে পারে, তো সেটাই। তো তাই জন্য এখানে আমি স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে সব কিছুই একদম আমার কাজ শুরু হয়ে গেছে। আর পাশে বসে কিন্তু বিনিয়োরাও কাজ করছে, তাই ওদের সঙ্গেও আমি একটু কথা বলছিলাম। ওরা ওখানে একটা মডেল বানাচ্ছিল। তো যাই হোক, চারটা এই ছবিটা ফেভিকল দিয়ে আটকে, তারপর আমি একটা ভালো A4 শিট, মানে কালারিং A4 শিট নিয়ে সেটাকে শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, একটা ভালো সুন্দর শেপ দিয়ে কাটিং করে। তো ওর মধ্যে কিছু লিখে ওটাকে পেস্ট করব। তো হয়ে গেল আমার এই শেপ দিয়ে ভালো করে কাটিং করা, আর আমি লিখেও নিয়েছি এর উপরে। আর এখন শুধু ফেভিকল দিয়ে আটকে দেওয়ার পালা। তো যাই হোক, এরকমভাবেই আমার চার্টটা হয়ে গেল কমপ্লিট। জানি না কেমন হয়েছে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি কারো হেল্প হয়ে থাকে তো আমার তো অনেকই ভালো লাগবে। তো যাই হোক, আমি যতদূর পারি এসবের ভিডিও পোস্ট করে রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।